ছুটির দিন মানে সবে দেরি, কাজে দেরি, ঘুম থেকে উঠতে দেরি, মানে সবই লেট। তাড়াহুড়োটা তো থাকে না, তাই সবই লেট হয়ে যায়। তো আজকে পুজো আছে, তারপরেও আমাদের লেট হয়ে গেছে। আর পুজোটা তো পড়েছে বেলা ১২টা থেকে। আজকে রবিবার। তো রবিবার দিনই আমাদের পুজোটা সেরে নেওয়া হচ্ছে। সোমবার যে যার কাজে বেরিয়ে যাবে, সবাই থাকবে না, তো ছুটির দিনেই সেরে নেওয়া হচ্ছে। আর বেলায় পড়েছি তাই তোড়জোড়ও নেই, মানে দেরি করে সব কাজ করা হচ্ছে। আর সকাল থেকে জানো তো এত কুয়াশা আজকে, আর এত অন্ধকার করেছিল, কি কাজ করব বলো। সেই জন্যই রয়ে বসে কাজ হচ্ছে, আর একদিকে চলছে রান্নাবান্নার কাজ, আর ওইদিকে পুজোর কাজ। তারই মধ্যে আমি একবার বাড়ি এলাম, তো ছেলেকে স্নান করানো হয়নি। আমি স্নান করে ওখানে চলে গেছিলাম, মেয়ে তো বাড়িতে আসে যাবে না। তো ওকে স্নান করিয়ে আবার ওকে পাঞ্জাবিটা বের করে দিলাম। ও চস্তা পরলো না, স্যুটের সাথে পরলো, দিয়ে তারপর আবার যাবো ওখানে। বাড়ি এসেছিলাম, মেয়ের জন্য একটু আলু সেদ্ধ ভাত আর টমেটো ভাতে দিয়ে বড়ি ভাজা করে দিয়ে যাচ্ছি। তো আজকে পুষ্পাঞ্জলি দেবে না, ও কালকে সকালে দেবে। তো বেলা হয়েছে, যদি পরীক্ষা এসে গেছে, খালি পেটে এতক্ষণ থাকাও ঠিক না। কদিন আগে এমনিতেই ওর শরীর খারাপ করেছিল, গ্যাসটা সে, সেই জন্য ওকে দিয়ে আমি যাচ্ছি। ও খিচুড়ি খাবে না, আমাদের তো খিচুড়ি হবে। তো কালকে অঞ্জলি দেবে। তো চলো এখন ওইখানে। আমি যখন বাড়ি যাই তখন সবজিগুলো ভাজাভাজি হয়ে গেছিলো। তো এসে দেখি খিচুড়িটা বসানো হয়ে গেছে, আর আমার ছোটো যা একটু নেড়ে দিচ্ছে। তলায় বসে যেতে পারে, আর এদিকে চাটনিটা বাকি আছে। তো চলো আজ বলে দিই, আজকে আমাদের মেনুতে আছে খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর আছে বেগুনি ভাজা। আর এটা দেখো, একটা আমার বান্ধবী ও এসেছে পুজোতে। তো আমাদের যেহেতু পুজোটা ফ্যামিলি পুজো, মানে ঘুরতে হতে যাতে তো সবাইকে নিয়ে পুজোটা হয়। তো সবাই মিলে কাজকর্ম করে আনন্দ ভালো হয়েছে। দেখি হেভি লাগছে তো। ছেলে এত খেলায় ব্যস্ত হয়ে গেছে যে একটা ফটো তুলবো সেটাও তুলতে পারছে না। আমার আমার বান্ধবী আবার চাটনিটা করছে। আর ওই দেখলেন না, কান ধরে নিয়ে গেল, ওইটা আমাদের সব থেকে পুচকে সদস্য, মানে আমাদের নাতি হয়, আমরা ঠাকুমা হয়ে গেছি। মানে আমার মেজো জায়ের নাতি। এত দুষ্টু বাচ্চাটা না, সত্যিই সামলানো মুশকিল। ওকে মানে একাই পুরোটাকে মানে মাতিয়ে রেখেছে, আর সবাই মিলে ওকে সামলাতেই ব্যস্ত হয়ে যাচ্ছি। একার দ্বারা কোনোভাবেই সম্ভব নয়। তারপরে দেখো অঞ্জলি শুরু হয়ে গেছে। তো অঞ্জলি হয়েছে পুরো আমাদের দুটোই। ঠাকুরমশাই এত আসতে লেট করেছে, কি বলবো তোমাদের, প্রত্যেক বছরই এরকম করে। তারপরে এখন বেজে গেছে একদম 3টে, আর 3টের সময় আমরা খাওয়া দাওয়া করছি। অনেকটা দেরি, আর এত দেরি হয়েছে আমাদের তেমন একটা খেতে ভালো লাগছে না, খালি পেটে ছিলাম তো। তো চলো আজকের মতো মিনি ব্লগ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।